সম্মানিত হাজিরিন, আজকে আমাদের তাফসীরের আলোচ্য আয়াত হলো সূরাতুল কাহাফের 28 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে একটি পরামর্শ, দিক নির্দেশনা দিয়েছেন। বলেন, অসবির নাফসাকা মাআল্লাযীনা, হে হাবিব, হে আমার বন্ধু, আপনি আপনার নিজের নফসকে, নিজের মনটাকে আপনি এমন ব্যক্তিদের সঙ্গে লাগিয়ে দেন, জুড়িয়ে দেন, ইয়াদউনা রব্বাহুম বিল গদাতি ওয়াল আশি। গদা মানে হচ্ছে আপনার সকাল, আশি মানে হলো সন্ধ্যা। যারা সকাল এবং সন্ধ্যায় তাদের রবকে ডাকতে থাকে, এদের সাথে আপনি নিজের নফসকে লাগান, নিজেকে সম্পর্ক করেন, এদের সাথে থাকেন, এদের সাথে যুক্ত হন। ইউরিদুনা ওয়াজহাহু, এবং এই মানুষগুলো যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি তাদের জীবনের উদ্দেশ্য, জীবনে উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহকে খুশি করা, এবং সকাল সন্ধ্যা কার জিকির করে? আল্লাহর জিকির করে, এদের সাথে আপনি থাকুন। কে বলতেছে? কাকে বলে? নবীকে। আল্লাহ তার নবীকে বলতেছে। এক, এরপরে ওয়ালা তা'দু আইনাকা আনহুম, এই যে এদের অবস্থা খারাপ, পোশাক আশাক দুর্বল, গায়ে ময়লা, দুর্গন্ধ, এদের অবস্থা সমাজের ভিতরে একটু নিচে, এই জন্য আপনি তাদের থেকে আপনার চোখ ফিরাইয়েন না। অর্থাৎ যারা ইমানদার, যারা আল্লাহকে ডাকে, যাদের জীবনের উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, এরপরে নবীকে বলতেছে এদের থেকে, এদের অবস্থা বাহ্যিকটা খারাপ, দুর্বল হওয়ার কারণে আপনি এদের থেকে আপনার দৃষ্টি ফিরাইয়েন না। তার মানে বোঝা গেল দিনদার আল্লাহওয়ালারা এদের দুনিয়াতে একটু খারাপ অবস্থায় থাকে, ঠিক না? দেখবেন যারা বেঈমান, নাফরমান, আল্লাহকে মানে না, ভয় করে না, সঠিক পথে চলে না, নামাজ পড়ে না, এরা দেখবেন অবস্থান দিক দিয়ে সমাজের ভিতরে, বাড়ি গাড়ির দিক দিয়ে ইমানদারদের চাইতে অনেক বেশি থাকে। এটা সূরা বাকারাতে আমরা পড়ে আসছিলাম। ওই জায়গায় কি বলছিলাম? যে ওয়াইদা ক্বালু আমিনু, যে তোমরা ঈমান আনো, তখন এরা কি বলতো? আমিনু কামা আমানা সুফাহা। এই যে এই বেকুব, এই এলাকায় সমাজের যে নিম্নবিত্ত লোকেরা, এই মূর্খ লোকেরা ঈমান আনছে, আমরা কি এদের মতো গরিব ফকিন্নি, এদের মতো আমরা ঈমান আনবো? আমানা সুফাহা, আমরা কি বেককলদের মতো আমরা ঈমান আনবো? আবু জাহিল্লাই কইছিল নবীকে। অর্থাৎ বোঝা গেল ঈমানের পথে চললে, ইসলামের পথে চললে আপনার সাময়িক অনেক বিপর্যয় আসবে, বাধা আসবে, অভাব আসবে, দুর্ভিক্ষ আসবেই। এই জন্য নবীকে বললেন যে এদের মধ্যে একটু ভালো পজিশন নাই, এই কারণে আপনি এদের থেকে দূরে সরে যায়েন না, এদের সাথেই থাকেন। এই জন্য নবী যে অন্য এক হাদিসে বলছে যে আমি ফকির, গরিব, এবং আমি হাসরের ময়দানে গরিবদের সঙ্গে উঠতে পছন্দ করি। সুবহানাল্লাহ। এরপর তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, এবং যারা পার্থিব জগতের সৌন্দর্য যারা চায়, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু, আপনি আপনার অন্তরকে এদের সঙ্গে লাগায়েন না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তরটা সর্বদাই আমি আল্লাহ থেকে গাফেল, যাদের মন, অন্তর, দিল আল্লাহ থেকে গাফেল, আল্লাহর কথা যাদের অন্তরে স্মরণ হয় না, আপনি এদের দলভুক্ত হইয়েন না। ওয়াত্তাবা হাওয়া, এবং দুই নাম্বার, যারা নিজেদের নফস চাই জিন্দেগি, মন চাই জিন্দেগি, নিজের খায়েশাত পূরণের জন্য যারা জীবনযাপন করে, এদের সাথে আপনি চলবেন না, দুই নাম্বার। তিন নাম্বার, ওয়াকানা আমরুহু ফুরতা, আর যারা সীমালঙ্ঘন করেই চলে দিনের পর দিন, তারা একটার পর একটা সীমালঙ্ঘন যারা করে, এই তিন শ্রেণীর লোকদের সঙ্গে আপনি চলবেন না। কে বলতেছে? নবীকে বলতেছে নাকি? তিন শ্রেণীর লোক। এক নাম্বার, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহ আন যিকরিনা, যাদের অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে, সারা দিন চলে যায়, একবার আল্লাহর কথা স্মরণ হয় না, একবারও মসজিদে আসে না, আল্লাহর ভয় নাই, এদের সাথে চলবেন না। দুই নাম্বার, যারা নিজেদের মন চাই জিন্দেগি, বিলাসী জীবনযাপন করে, মন চাইছে একজনকে মারতে তো মেরে ফেলবে, মন চাইছে একজনের উপর হাত তুলতে তো তুলে ফেলবে, মন চাইছে চুরি করতে করবে, মন চাইছে অমুকের বাড়ির একটা ফল চুরি করে খাইতে তো করবে, মন চাইছে এখন ঘুমাই থাকবে নামাজের সময়, সে ঘুমাই থাকে,
মন চাইছে মিথ্যা বলতে সে মিথ্যা বলে, অর্থাৎ মন চাইছে ইফটিজিং করতে, ধর্ষণ করতে, মন চাইছে জিনা করতে, সে সব করে, মন চাই জীবনযাপন। এই শ্রেণীর লোকদের সাথে চলবেন না। 3 নাম্বার আমরুহু ফুরত, আর যারা পাপের জগতে দিনের পর দিন সীমা লঙ্ঘন করেই চলেছে, তওবা করে ফিরে আসে না, একদিন করছে পরের দিন আর ফিরে আসে না, পরের দিন আরো করে, এইভাবে যারা সীমা লঙ্ঘন করে, এই 3 শ্রেণীর লোকদের দলভুক্ত আপনি হবেন না। এটা কি শুধু নবী নাকি আমরাও আছি এটার ভিতরে? আমাদের উচিত এই 3 শ্রেণীর লোকদের থেকে আলাদা থাকা। কেন? কারণ হলো সোহবত এটা অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। কারণ দেখবেন একটা লোহা যখন আগুনের পাশে থাকে ওই লোহাটা গরম হয়ে যায়, আবার এই একই লোহা যখন বরফের কাছে থাকে তখন ঠান্ডা হয়ে যায়। কেন? এটা সোহবতের কারণে। আপনি যখন একটা কামারের দোকান দিয়ে যাবেন, পাশ দিয়ে যাবেন, আপনি যদি লোহা নাও কিনেন কিন্তু আপনার শরীর থেকে ধোঁয়ার গন্ধ হলেও আসবে। আবার আতর বিক্রেতার দোকানের পাশ দিয়ে গেলে আতর না কিনলেও আতরের ঘ্রাণ শরীরে আসবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই তার গুলিস্তা একটা কিতাব আছে, শেয়ারের কিতাব, কবিতার কিতাব, সেখানে লিখছে যে মাটি তো জগতে কত মাটি আছে, ওই মাটি উত্তম যেই মাটিটা গোলাপ ফুলের গাছের গোড়ায় থাকে। কোন ফুল গাছের গোড়ার সঙ্গে যেই মাটি লেগে থাকে ওটা কতই না উত্তম মাটি, কারণ ওই মাটিটা ফুল গাছের ছোঁয়া পেয়ে ওই মাটি থেকে ফুলের সুবাস বের হয়। সোহবতের কারণে। সোহবত অনেক দামি জিনিস ভাই। এই জন্য আপনি নেক আমল দিয়ে যদি জান্নাতও পান, এরপরও জান্নাতে ঢোকার জন্য আপনাকে নেক মানুষ লাগবে। বুঝাইতেছে আপনাদেরকে। মনে করেন আপনি জান্নাত পাইছেন, এখন আপনি যে জান্নাতে ঢুকবেন, ঢোকার আগেও আপনাকে নেককারদের দলভুক্ত হতে হবে। আল্লাহ পাক সূরা ফাজর, অল ফাজর সূরা আছে না, এই সূরা শেষে দিয়ে আপনারা আয়াত পারেন অনেকে, এখানে আছে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না। নফস আপনার 3 প্রকার, একটা হচ্ছে নফসে লাওয়ামা, একটা হচ্ছে নফসে আম্মারা, 2 নাম্বার নফসে লাওয়ামা, 3 নাম্বার নফসে মুতমাইন্না। নফসে আম্মারা কোনটা? নফসে আম্মারা হলো আপনার এর কাছে ভালো কাজ, ভালো কথা ভালোই লাগে না, শুনলেই গায়ে জ্বালা দেয়, এবং কেউ করুক সে এটাও চায় না। এটা হচ্ছে নফসে আম্মারা। আম্মারা এটা ভালো কাজ সে নিজেও করে না, শুনলেই তার মাথা হাইপার হয়ে যায়, ভাল লাগে না, মাথা মেজাজ চড়া হয়ে যায়। এটা হচ্ছে নফসে আম্মারা। 2 নাম্বার হলে নফসে লাওয়ামা, এটা একটু ভালো, অর্থাৎ ভালো কাজ সে আপনার করতে চায় কিন্তু করতে পারে না। কেউ করে কিন্তু সে করতে পারে না, সে চায় অন্যরা, অন্যদের করতে দেখলে তার খারাপ লাগে না, কিন্তু সে নিজে করতে পারে না, কখনো করে কখনো পারে না। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, পবিত্র আত্মা। যেই আত্মার অধিকারী মানুষ হলে তারা সব সময় নেক কাজের সাথে থাকতে পারে, গুনাহের ধারে কাছে তারা যায় না। এটা হলো নফসে মুতমাইন্না। আপনার অসুবিধা হইলে আপনি চেয়ারে বসতে পারেন, সমস্যা নেই, বসেন, তাহলে নফস কয় প্রকার? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। মুতমাইন্না হলো সর্বোচ্চ পবিত্র আত্মা। তো এই আত্মার মানুষ যেদিন মারা যাবে, তার ইন্তেকালের সময় ফেরেশতারা আসবে, কোরআনের কথা, ফেরেশতারা আসবে, আয়েশা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্নার মানুষ, হে পবিত্র আত্মার মানুষ, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, ফাদখুলি ফি ইবাদি, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, সুতরাং ফাদখুলি ফি ইবাদি, তুমি যে দুনিয়াতে নেক আমল করেছ, দুনিয়াতে নেক কাজ করেছ, দুনিয়ায় মিথ্যা বলো নাই,
দুনিয়ায় তুমি তোমার জবান পবিত্র রেখেছ, তোমার নজরকে পবিত্র রেখেছ, অঙ্গ প্রত্যঙ্গগুলো তুমি পবিত্র রেখেছ। ফাদখুলি ফি ইবাদি, সুতরাং তুমি আমার অন্যান্য নেককার বান্দাদের সাথে প্রবেশ করো, অন্যান্য নেককার বান্দাদের দলভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, নেককার লোকদের দলভুক্ত হইয়া এরপর তোমরা সঙ্গবদ্ধ হয়ে একসাথে জান্নাতে প্রবেশ করো। তাহলে পবিত্র আত্মার মানুষ যারা হবে এদেরকে আল্লাহ সুসংবাদ দিয়ে বললেন, নেক কাজ করেছো, নেক লোকদের সঙ্গে ঢোকো, নেক লোকদের সঙ্গে একসাথে জান্নাতে ঢুকে যাও। তাহলে জান্নাতে ঢোকার আগেও হলেও আমাকে নেককারদের সাথে চলতে হবে। দুনিয়াতে যারা নেককারদের লোকদের সঙ্গে চলবে, তার মানে সে এই নেক লোকদের সঙ্গে হলেও সে সম্ভাবনা আছে জান্নাতে যেতে পারবে। আর দুনিয়াতে যারা নেক লোকদের সঙ্গে চলবে না, উঠা বসা করবে না, মৃত্যুর সময় ফেরেশতা আয়েশা তাদেরকে বলবে না যে নেককারদের সাথে যাও, তখন তাদেরকে বলবে তুমি যাদের সাথে ছিলা বদকার, ওই বদকারদের সাথে যাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় একজন জলিলুল কদর, একজন বড় পয়গম্বর, যেই পয়গম্বরের কথা কেবলমাত্র মানুষ মানে তা নয়। ওই সুলাইমান নবীর কথা মানুষ যেইভাবে মানে, তেমনি ভাবে আকাশের পশু পাখি যারা পাখিগুলো রয়েছে, পাখিরাও সুলাইমান নবীর কথা মানে। হুদহুদ নামক একটা পাখি, সুলাইমান নবী হাজিরা নিতেছে, সমস্ত মাখলুকের হাজিরা নিত প্রতিদিন। আল্লাহু আকবার বলেন। সমস্ত মানুষের মাখলুকের হাজিরা নিত সুলাইমান নবী। সব পশু পাখির হাজিরা নিতেছে, হুদহুদ পাখি অনুপস্থিত। আইনা হুদহুদ, হুদহুদ কই? জিন্নাতদের মধ্যে একজন বলল, হুদহুদ তো আজকে সকাল থেকেই নাই। হ্যাঁ, সকাল থেকে নাই, কোথায় গেল না বইলা? একজন মানুষ নবী, সে পাখিকে হুমকি দেয় না বইলা কোথায় গেছে? আল্লাহু আকবার, কি ক্ষমতা আল্লাহ দিছে তারা। এরপর যখন বিকেল গনে আসলো, হুদহুদ পাখি আইসা মাথা নোয়াইয়া সে তার দোষ নতি স্বীকার করে বলতেছে, হুজুর আমি তো এমন একটা জায়গায় গিয়েছিলাম, এমন এক সম্প্রদায় দেখে আসছি, এদের সংবাদ আনতে আনতে আমার দেরি হয়ে গেছে। কি সংবাদ? আমি এমন এক গোত্রে, সাবা গোত্রের দিকে গিয়েছি, যেই গোত্রের মানুষরা আপনাকে মানে না, আপনাকে নবী মানে না। ওই গোত্রের মানুষগুলো, তাদের গোত্র থেকে একজন মহিলা, ওই মহিলার কথায় তারা ওঠা বসা করে। সুলাইমান নবীকে, কিরে, আমার কথা পুরো দুনিয়া জুড়ে আল্লাহ পাক পুরো দুনিয়ার রাজত্ব আমাকে দিয়েছে, আমার কথা মানে না এমন গোত্র কোথায় আছে? সংবাদ লাগা, খবর লাগা। পত্র পাঠাইছে, প্রেরণ পাঠাইছে রানী বিলকিসের অন্দরমহলে, একদম বেডরুমে। রানী বিলকিসের বেডরুমটা এতটা সুরক্ষিত ছিল, চতুর্দিকে আপনার কাচের দেয়াল, বাহিরে কি হয় সব দেখা যায়, কিন্তু ভিতরেরটা দেখা যায় না, ভিতর থেকে বাহিরটা দেখা যায়। জান্নাতের বাড়ি এরকম হবে, জান্নাতীরা জান্নাতে থাকবে নিজেদের ঘরে বেডরুমে শুয়ে শুয়ে, বাহিরটা সব দেখবে, কিন্তু বাহিরের মানুষ তাদেরকে দেখবে না। আল্লাহু আকবার। জান্নাতের বিল্ডিং আলোকিত করার জন্য ইলেকট্রিক লাইট দরকার হবে না। এক একটা পাথর, ইট হবে হীরা, মুক্তার, জহরত, রূপা, স্বর্ণের, এগুলো থেকে এমনি এক এক রকম ভ্যারাইটিস আলো বের হতে থাকবে। সুবহানাল্লাহ। ওই বাড়ির মালিক হতে মন চায়? নামাজ পইরা না নামাজ না পইরা? যারা দোকানে বসে আড্ডা, গল্প গুজব, লুডো খেলে, এরা ওই জান্নাতের মালিক হইতে চায়। মামুর বাড়ির আবদার আর কি, গিয়া মায়ের অংশ লিয়া করবো জান্নাত থেকে। তো ওই সিস্টেমে রানী বিলকিসের বাড়িটা ছিল। জানালা ছিল না, দরজা ছিল না, বিশেষ একটা আপনার পাসওয়ার্ড ছিল, ওইটার মাধ্যমে রানী বিলকিস সে ওই কামরা থেকে বের হতো আবার ঢুকতো। এটা শুধুমাত্র সেই জানতো, এই সিকিউরিটি, আর কেউ জানতো না। কিন্তু এটার উঁচা অনেক বড় একটা আপনার মিনার, গম্বুজের মতো আছে, অনেক উঁচা। উপরদা যাইতে 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 ছোট্ট একটা ছিদ্র, ওটা দিয়ে অক্সিজেন ঢুকে আর কি। ওটা দিয়ে তো কোন মানুষ যাওয়া সম্ভব না। হুদহুদ পাখি সুলাইমান নবীর পত্রটা, ইন্নাহু মিন সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এই একটা বাক্য লিখে হুদহুদ পাখির ঠোঁটের মধ্যে লাগাই দিছে। যাও এটা নিয়ে রানী বিলকিসের কাছে দিয়ে আসো,
হুদহুদ পাখি ওই চিরকুটটা নিয়ে একবারে গম্বুজের উপরে উঠা ছোট্ট ফাঁকা দিয়া রানী বিলকিসের আপনার বেড বিছানা বরাবর এটা ছেড়ে দিস। রানী বিলকিস ঢুকছে, ঢুকে দেয় তার বেডরুমের উপরে সুন্দর একটা চিরকুট, খুলে দেখে এটার মধ্যে লেখা বিসমিল্লাহ, এবং যে পাঠাইছে সে হচ্ছে সুলাইমান। রানী বিলকিস অবাক হয়ে গেল, কিরে আমার এই রুমে বাতাস পর্যন্ত ঢোকার অনুমতি নাই, এত সূক্ষ্ম সুরক্ষিত করে বানিয়েছি, এটার মধ্যে কে এসে চিরকুট দিয়ে গেল, পাসওয়ার্ড তো আমার কাছে ঘরে। সে তার সভাসদ বৃন্দের সবাইকে ডাকলো, কি করা যায় এ ব্যাপারে, কি আমার এখানে যে এইটা আসছে চিরকুটটা আসছে এটার ব্যাপারে তোমাদের কি ধারণা, কেমনে কেমনে আসলো কে জানো? রানী বিলকিস এবার সবার থেকে পরামর্শ নিতেছে। পরামর্শের এক সময় সবাই বলতেছে, এই সুলাইমান এইকে এর খোঁজ নিয়ে আমরা তার সাথে যুদ্ধ ঘোষণা করব, তার সাথে যুদ্ধ করব আমরা। রানী বিলকিস কেমন দূরদর্শিতা নারী, সে বলল যে না দেখো, যুদ্ধ করলেই হবে না, কারণ যে এলাকায় যুদ্ধ হয় ওই এলাকা জয় হোক কিংবা পরাজয় হোক ওই এলাকা বিধ্বস্ত হয়ে যায়। রাস্তাঘাট ঘর বাড়ি যেই ক্ষতি হয় এটা 100 বছরে এটা পোষানো যায় না। সুতরাং যুদ্ধ করে এটা আমাদের নিজেরই বিপদ এক। দ্বিতীয়ত এই যে এই পত্রটা যে পাঠিয়েছে সে সাধারণ নর্মাল কোনো মানুষ না, সে অনেক পাওয়ারফুল সুপার পাওয়ারের অধিকারী সে হবে। কেন? এমন সুরক্ষিত আমার এই কামরার ভিতরে যেহেতু সে পত্র পাঠাইতে পারছে, তার মানে সে সাধারণ নর্মাল দুর্বল কেউ না, সে শক্তিশালী। তার সাথে যুদ্ধ করতে হলে আমরা পারবো না, আমাদের সৈন্য সামন্ত দিয়ে সম্ভব না। কি করা যায়? সুতরাং তাদের সাথে চলো আমরা একটা সন্ধি চুক্তি করি। কি করবে? সন্ধি করবে। এই সন্ধির নিয়ত করে সে তার 2 জন দূতকে পাঠাইছে সুলাইমান নবীর দরবারে, হাদিয়া স্বরূপ 2টা স্বর্ণের ইট দিয়া। কি দিয়া? 2টা স্বর্ণের ইট দিবা সুলাইমানকে। সুলাইমান যাতে এই 2টা ইট পাইয়া যেন আমার উপরে খুশি হইয়া আমার যেমন নমনীষী দিয়া দেয়। এক একজন এক এক নেতারে খুশি করার জন্য কেউ নদী থেকে তাজা মাছ 1 লাখ 2 লাখ টাকার মাছ কিনে নেতার বাড়িতে পাঠায়, খুশিতে যাতে এরা একটু সুনজর দেয়। হ্যাঁ, গ্রামের তাজা লাউ কাইটটা নিয়ে নেতার বাড়িতে নিয়ে দিয়ে আসে, যাও এটা খাইয়া যাতে সে খুশি থাকে। রানী বিলকিস, তাইলে এটা আমরা যে এখন করি তাইলে এটা নতুন না, বোঝা গেছে রানী বিলকিসের আমল থেকে চলে আসছে। এই পাম দেওয়াটা, হাদিয়া দিয়া খুশি করা নেতাকে, কর্মীর উপরে নজর রাখার বাধ্য করা, এটা রানী বিলকিসের এটা সুন্নত। তো 2টা ইট দিয়ে পাঠাইছে 2 জন দূতকে। ওই দূত সুলাইমান নবীর অঞ্চলে যখন নামলো, ল্যান্ড করলো, এখন নামবে, দেখে যে যেই রাস্তা দিয়ে যে নামবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কয়েক কিলোমিটারের পথ, প্রত্যেকটা পথ রাস্তার ইট সবগুলো হচ্ছে স্বর্ণের, সবগুলো ইট স্বর্ণের। এখন তারা তো নিয়েছে হাতে কয়টা, এই বেচারারা পড়ে গেছে লজ্জায়। কিরে 2টা ইট, অসংখ্য ইটের রাস্তা করে দিছে আমাদের জন্য, আর আমরা আসছি 2টা ইট। সুলাইমান নবী কয়, আসছো তোমরা, আসো ভিতরে আসো। কি লুকাও হাতে, পিছনে কি রাখছো তোমরা? আর ওই 2 জন কিছু কয় না আমরা কিছু আনি নাই। কি দেখি তোমাদের মধ্যে কি? পরে সুলাইমান নবী বাইর করছে, বুঝতে পারছে, লজ্জা দেয় নাই। সুলাইমান নবী ওই 2 জনকে তার পাওয়ারটা বোঝানোর জন্য সুলাইমান নবী বলতেছে, ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। যে হে আমার সভাসদের মধ্যে তোমরা শোনো, যে এই যে যেই 2 জন দূত আসছে তাদের রানীর পক্ষ থেকে, ওই রানী তো অবশ্যই আমার কাছে মুসলিম হয়ে আত্মসমর্পণ করে আসবে, কিন্তু সে আসার আগে আগে তার মসনদটা আমার এখানে আইনা আমার পাশে রাখবা। এমন কে আছো? রানী বিলকিস আমার এখানে আসার আগে আগে প্রতিনিধি থাকতো, তার সিংহাসনের মধ্যে আসন ছিল কয়টা? 600। তার সুলাইমান নবীর যে মসনদটা, যে সিংহাসনটা, এটার মধ্যে আরো আসন কয়টা? 600 আসন ছিল শুধুমাত্র তার সিংহাসনেই। আর আমাদের দেশের পার্লামেন্টের সংখ্যা কয়টা আসন? 300 আসনের জন্য আমরা পুরা লুটটা পুরা দেশের ভিতরে কি রাহা জানি। আর সুলাইমান নবীর রাজত্ববাদ, শুধু তার সিংহাসনের ভিতরে এক্সট্রা জায়গা ছিল, যে এখানে 300 মানুষের মধ্য থেকে প্রতিনিধি, আর বামে 300 জিনদের মধ্য থেকে প্রতিনিধি বসত।
এরা সমস্ত জিনদের মধ্যে থেকে এরা প্রতিনিধি, আর এই 300 মানুষ সমস্ত মানব জাতির মধ্যে তারা প্রতিনিধি। 600 লোক নিয়ে সে তার পার্লামেন্ট আকাশের শূন্যে ভাসত। একদিন সুলাইমান নবী তার সিংহাসন নিয়ে উড়ে যাচ্ছে, বিশাল বড় সিংহাসন, বুঝেন না, 600 সিট, এর ভিতরে তো আবার খাবার দাবার হাজর সারা ওয়াশরুম সবই তো আছে। এটা নিয়ে তিনি যাইতো এই ক্ষণে ঢাকা, ঢাকা থেকে এখন আবার ফোন আসছে টেকনাফের সমস্যার সাথে সাথে টেকনাফ যাইতে কোনো যানজট নাই, কোনো তেল লাগে না, ফয়েলিং লাগে না, ট্রাফিক লাগে না, কিচ্ছু লাগে না, কেবলমাত্র বিসমিল্লাহ বলতো, ওই যে ওই সিংহাসনটা আস্তে করে বিমানের মতো আস্তে করে সেই জায়গায় চলে যেত। তো যাচ্ছিলেন বিশাল বড় মসনদ আকাশে শূন্যে ভেসে, নিচে এক কৃষক সে তার জমিনের ধান কাটতেছিল, সে হঠাৎ করে দেখলো তার ক্ষেতের মধ্যে জমিনের মধ্যে ছায়া পড়ে গেছে, সে ভয় পেয়ে গেছে, কিরে আবার নিয়ে কোনো পাহাড়টার উপরে এসে পড়লো। সে তাকায়া দেখে বিশাল বড় সুলাইমান নবীর এই সিংহাসন আকাশে ভেসে যাচ্ছে। এই অবস্থাটা সে দেখে আশ্চর্য হয়ে সে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে ফেলছে। আওয়াজটা সাথে সাথে সুলাইমান নবীর কানে পৌঁছে গেছে। জমিনে থেকে সুবহানাল্লাহ বলছে, মধ্য আকাশে সুলাইমান নবী শুনে ফেলছে। কি পাওয়ার আল্লাহ পাক দিছে। সুলাইমান নবী নামছে সিংহাসন, নামে লোকের ডাক দিছে, এই লোক এদিকে আসো। বেচারাই তো ভয় পেয়ে গেছে, কিরে এরা নামে গেছে, আমার ডাক দিছে, না জানি আমি কোন অন্যায় করছি, আমার মনে হয় আজকে জেলে বন্দি করবে। সুলাইমান নবী ডাকছে, এই এদিকে আসো, তুমি কি বলছো? বলতেছে, বাদশা নামদার, আপনার এত বড় ক্ষমতা রাজত্ব, এটা দেখা আমি আল্লাহ পাকের প্রশংসা করলাম, সুবহানাল্লাহ বলছি। তখন সুলাইমান নবী বলে, তুমি আমার এই ক্ষমতা দেখে অবাক হয়ে গেলা? আল্লাহর কসম, আল্লাহ পাক যদি আমাকে অনুমতি দিত তাহলে আমি আমার সমস্ত সিংহাসন সহ রাজত্ব সবটাই তোমাকে দিয়ে দিতাম, বিনিময়ে তোমার সুবহানাল্লাহটা আমি নিয়ে নিতাম, তোমার সুবহানাল্লাহটা আমি নিয়ে নিতাম। এরপরে সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটাকে ওই 300 জন সিটের সাথে এক্সট্রা কিছু সিট থাকে না, ওই সিটের মধ্যে তাকে দোয়া মন্ত্রী বানিয়ে দিয়েছে। দোয়া মন্ত্রী, তার কাজ হলো সে এই সিংহাসনের এক পাশে বসে বসে আল্লাহর জিকির করবে, উদ্দেশ্য তার জিকিরের বরকতে আল্লাহ পাক সুলাইমান নবীকে আরো নেয়ামত বাড়িয়ে দিবে। তাকে বানায় দিছে দোয়া মন্ত্রী, বসে বসে সে দোয়া করছে। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে গর্তের পিপিলিকা, মা পিপিলিকাটা সে তার অন্যান্য সন্তানগুলোকে সতর্ক করতেছে যে, আমার সন্তানেরা তোমরা এই যে সাবধান, গর্ত থেকে বের হইবা না। কেন? ওই যে সুলাইমান নবীর দেখো ওই যে সিংহাসন যাচ্ছে, এটা যদি এখানে নামে তাহলে সব লন্ডভন্ড করে দিবে, সুতরাং আজকে তোমরা ঘর থেকে বের হইও না। এই পিপিলিকার ভাষাটা সুলাইমান নবী শুনে ফেলছে। কি ক্ষমতা, কি পাওয়ার তার, এটাও শুনে ফেলছে। এরপর সুলাইমান নবী আবারও সিংহাসন নামাইছে, পিপিলিকারা ডাকছে। এই সূরার নামই হচ্ছে পিপিলিকার নাম। এই পিপিলিকা থাকার কারণে আল্লাহ পাক এই সূরাটার নামই দিছে সূরাতুন নামল, মানে পিপিলিকার সূরা। সুবহানাল্লাহ। এই পিপিলিকা তুমি কি বলছো? পিপিলিকা ভয়ে জড়সড় হয়ে গেছে, বাদশা নামদার কি আর বলবো, আপনার এই সিংহাসন আল্লাহ পাক আপনাকে দিয়েছে রাজত্ব, চাইলে আপনি আমাদেরকে পায়ে দিলে মেরেও ফেলতে পারেন। আমি আমার বাচ্চাগুলোকে মায়ার দরদ নিয়ে আমি এদেরকে সতর্ক করেছি, মাত্র আমার কোনো দোষ নাই। সুলাইমান নবী ওই পিপিলিকাও তার সিংহাসনে উঠে আনিছে। সুবহানাল্লাহ। এত এত রাজত্ব সুলাইমান নবীকে আল্লাহ পাক দিয়েছে। সুলাইমান নবী এবার তার পাওয়ারটা, ওই যে 2জন দূত আসছে না, এই 2জন দূতকে তার পাওয়ারের একটু নমুনা দেখানোর জন্য, ট্রেলার দেখানোর জন্য সুলাইমান নবী এবার বলতেছে, কে আসো রানী বিলকিস, এখানে আসার আগেই তার মসনদটা আমার পাশে নিয়ে আইবা। ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। জিনদের মধ্য থেকে, ওই যে জিন এক পাশে মানুষ আরেক পাশে, জিনদের মধ্য থেকে এক প্রতিনিধি উঠা বলতেছে, বাদশা নামদার, আমি রানী বিলকিসের এই মসনদটা সে আসার আগে আগে আমি আপনার এখানে আইনা হাজির করতে পারবো। সুলাইমান নবী বলতেছে, তোমার সময় কতটুকু লাগবে? জিন বলতেছে, ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি এই যে মসনদে বসে আছেন, আপনার মসনদ থেকে, চেয়ার থেকে বসা অবস্থায় দাঁড়াইতে যতক্ষণ সময় লাগবে, দাঁড়ানোর আগে আগে আমি সেটা নিয়ে আসবো। কে বলছে এই কথা? জিন। সময় কতটুকু? বসা থেকে দাঁড়ানো অবস্থা পর্যন্ত। সুলাইমান নবী কয়, না এতে আমি খুশি না, অনেক দেরি হয়ে যায়, আরো তাড়াতাড়ি লাগবে। আল্লাহু আকবার বলেন।
আরো তাড়াতাড়ি লাগবে। মসনদ তো মসজিদের এই কোণা থেকে এই কোণায় না, মসনদ তো এক এলাকা থেকে আরেক এলাকা, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, বুঝেন না? সুলাইমান নবী সারা দেশ ঘুরে, সব জায়গায় তার কথা চলে, কিন্তু হুদহুদ পাখি অনেক দূরে গিয়া খোঁজ নিয়েছে, তার মানে বিষয়টা অনেক দূরের। কিন্তু এত জায়গা থেকে মসনদ নিয়ে আয় পড়ব, চেয়ার থেকে বসা থেকে দাঁড়ানোর মধ্যেই সুলাইমান নবী বলতেছে না, হবে না, আরো তাড়াতাড়ি লাগবে আমার। এবার দেখেন, কোরআন যে সবচেয়ে বড় পাওয়ারফুল, কোরআনের উপরে কিচ্ছু নাই। অনেক মানুষ ব্ল্যাক মিউজিকের পড়ে কবলে পইরা, কুফুরির কবলে পইরা ইমান দুর্বল হয়ে যায়। তখন তাকে যদি কোরআনী আমল দেই, তার কাছে ভালো লাগে না। সে বলে, হুজুর এ আমার তাবিজ কিছু কবজ কিছু বান মাইরা মাইরা লাই, এই যে আমলটা কি হবে, আমার বড় পাওয়ারফুল প্রফেশনাল আরো এমন কবিরাজ লাগবে। তার মানে সেও চায় এমন ব্ল্যাক মিউজিক কইরা বাঁচতে। অথচ আপনি কোরআনী আমল করেন, কোরআনের উপরে জিনরা পর্যন্ত ব্যর্থ। জিনদের মধ্যে শক্তিশালী জিন কি বলছে, আমি আনবো, চেয়ার থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে ততক্ষণের মধ্যে আনবো। এরপরে সুলাইমান নবী তো রাজি না। قال الذي عنده علم من الكتاب أن آتيك به قبل أن يرتد إليك طرفك الله أكبر। এবার মানুষদের মধ্য থেকে একজন মানুষ দাঁড়াইছে, যার মধ্যে কোরআনের ইলিম ছিল, যার মধ্যে কোরআনের জ্ঞান ছিল, যার সিনার মধ্যে আসমানি ইলমের নূর ছিল। ওই সময় তো কোরআন ছিল না, ওই সময় তাদের নবীর যেই কিতাব জাবুর কিতাব সেটা ছিল। আসমানি কিতাবের ইলমে ওহির যে নূর যার ভিতরে ছিল, এমন একজন ইলিমওয়ালা আলেম সে দাঁড়াইছে, দাঁড়াইয়া বলতাছে, বাদশা নামদার, আনা আতিকা বিহি, আমি ওই মসনদটা আপনার কাছে নিয়ে আসব। সময় কতটুক? ওই আলেম বলতেছে সময় হলো এতটুক। ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আপনার চোখের দুইটা পাপড়ি রয়েছে, এক পাপড়ি বাড়ি দিবেন, আরেক পাপড়ি বাড়ি দেওয়ার আগেই আমি মসনদ নিয়ে আসব। চোখের পলক ফেলার আগেই আমি নিয়ে আসবো। আল্লাহু আকবার, কি পাওয়ার! জিনরা যেখানে ব্যর্থ, জিনদের আর শক্তি নাই, সর্বোচ্চ শক্তি ওইটাই। কিন্তু মানুষ যার মধ্যে ইলিম আছে, আলেম যে, তার ক্ষমতা আল্লাহ পাক কি পরিমাণ দিয়েছে, সে বলতেছে আপনার চোখের পলক পড়ার আগেই আমি সেটা নিয়ে আসবো। সুবহানাল্লাহ। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, এরপর রানী বিলকিস আসছে। রানী বিলকিস এবার আয়েশা সুলাইমান নবীর রাজপ্রাসাদ দেখছে। রানী বিলকিসের রাজপ্রাসাদ যদি এতটা সুরক্ষিত হয়, সুলাইমান নবীর রাজপ্রাসাদ কত বেশি সুরক্ষিত হবে। তো সুলাইমান নবী কয়, এই মহিলা, তুমি আমার বাড়িতে আসবা, তো কাপড় উঠাও কেন? রানী বিলকিস কয়, সামনে পানি, তো কি করব, কাপড় উঠাই না উঠলে কেমনে আসবো? সুলাইমান নবী কয়, এখানে কোনো পানি নাই, তুমি আসো, দেখতে পানি, কিন্তু আসলে চকচকে রাস্তা। কি পরিমাণ উন্নত তাদের ছিল, আমাদের এগুলো বাড়ি তো কিছুই ছিল না। এটা তো রানী বিলকিস আইসা তিনি দেখতেছে, আহা কাজা আরশুক, বলতেছে, এই যে তোমার চেয়ার, যেটা তুমি বাড়িতে রেখে আসছো, এই যে নাও চেয়ার, তুমি তোমার চেয়ার গ্রহণ করো। সুবহানাল্লাহ। রানী বিলকিস বুঝে গেছে, এই শাসক, এই নেতার লগে আর পাঙ্গা দেওয়া আমার ক্ষমতা নাই। রানী বিলকিস, ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন, রানী বিলকিস সাথে সাথে বলছে, আমার আর আপনার সাথে পাল্লা দেওয়ার আমার কোনো শক্তি নাই, সুতরাং আমি মুসলমান হয়ে গেলাম। এই যে এত বড় একজন নবী, এরপরে এই নবী বাইতুল মুকাদ্দাস যখন একটু পুরান হয়ে গেল, আল্লাহ পাকের নির্দেশে তিনি বাইতুল মুকাদ্দাস সে পুনর্নির্মাণ করবে, সাধারণ কোনো ইট পাথর দিয়ে নয়। তিনি নিয়ত করেছেন সমুদ্রের পাদদেশে, সমুদ্রের তলে দামি দামি যে পাথরগুলো রয়েছে, ওই সমস্ত দামি দামি পাথর দিয়ে সে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করবে। জিনদেরকে সে আদেশ করলো, এই জিনের, আজকে থেকে তোমরা সমুদ্র থেকে বড় বড় দামি দামি পাথরগুলো তোমরা একজন একজন করে নিয়ে আসবা। সব জিনেরা কি, একদল জিন পাথর আনে, আরেক দল জিন আপনার এই যোগালির কাজ করে, মাল বানায় দেয়, আরেক দল জিন তারা মিস্ত্রি হয়ে কাজ করতেছে। এইভাবে ওই যে আপনার বাবরি মসজিদ ভারতে আবার নতুন করে তৈরি করার কাজ যখন শুরু করলো, কলকাতা থেকে মানুষ ইট মাথায় করে এই বাবরি মসজিদ দিল্লিতে নিয়ে গেছে, দেখছেন না আপনারা? এইরকম কিছু একটা অবস্থা।
এইভাবে সুলাইমান নবী জিনদের মাধ্যমে কাজ করাইতো। জিনরা এটা অনেকে পছন্দ করতো না, জিনদের মধ্যে ভালো আছে কেউ, খারাপ আছে কেউ, কিন্তু ভয়ে তারা মানত, ভয়ে হলেও তারা মানত। তো জিনদের মধ্য থেকে তিনি কাজ করাইতেন, আর তিনি কাজগুলো দেখার জন্য তিনি ওই মসজিদের পাশেই তার থাকার একটা জায়গা করছে। ওইটা কাচের, চতুর্দিক দিয়ে কাচের, বাহির থেকে দেখা যায় সুলাইমান নবী ভিতরে আছে। সুলাইমান নবীকে দেইখা জিনেরা ভয়ে যার যার মতো করে কাজগুলো ঠিকঠাক করত, কেউ কাজে ফাঁকি দিত না। সুলাইমান নবী ওইখানে আবার বৈশা দাঁড়াইয়া সে তাসবিহ জিকির আজকার ওইখানে করত। হঠাৎ করে সুলাইমান নবীর হায়াত শেষ হয়ে গেছে। সে তার ওই আবাদত গাহে রয়েছে, যেখানে সে থাইকা ওই যে কাজগুলো আঞ্জাম দেওয়ায়, জিন্দা তাকে দেখা ভয়ে ভয়ে সবাই কাজ করে ফেলে। সুলাইমান নবী ওই ভিতরে থাকা অবস্থাতেই তার হায়াত শেষ, মালাকুল মাউত চলে আসছে। এখন বলেন তো, হায়াত শেষ হয়ে গেলে মালাকুল মাউত আইসা যখন দেখে যে তার কাজ শেষ হয় নাই, এখন মালাকুল মাউত তো তাকে কাজ শেষ করার জন্য কিছু সময় বাড়ায় দিবে? সুলাইমান নবীর ইন্তেকাল হয়ে গেছে। সুলাইমান নবী যখন ইন্তেকাল হয়, তখন তিনি লাঠি, তার যে লাঠিটা ছিল, লাঠিতে ট্যাক লাগানো অবস্থায় দাঁড়ানো ছিল। মালাকুল মাউত এত বড় নবী, নবীকে বসার সুযোগটাও দেয় নাই, দাঁড়ানো অবস্থায় তার রূহ কবজ করে নিয়েছে। কিন্তু সুলাইমান নবী যদি এখন মারা যায়, তাহলে জিন্দা দেখবে, তাহলে এই কাজ যা হয়েছে আর হবে না, কাজ এখানেই, কনস্ট্রাকশন এখানেই বন্ধ হয়ে থাকবে। আল্লাহ পাকের বিশেষ এক কুদরত, সুলাইমান নবী মারা যাওয়ার 100 বছর পর্যন্ত এই লাঠিটা এই কাঠে যেভাবে জীবন্ত অবস্থায় দাঁড়িয়েছিল, 100 বছর পর্যন্ত তিনি ওই লাঠিতে ট্যাক লাগানো অবস্থায় দাঁড়ানোই ছিল। জিন্দা মনে করছে সুলাইমান নবী তাদেরকে দেখতেছে, কিন্তু আসলে সুলাইমান নবী আল্লাহর কাছে চলে গেছে। এদিক দিয়ে তারা কাজ করতেছে, কাজও শেষ, ওই দিক দিয়ে একটা আল্লাহ পাকের বিশেষ কুদরতে এক পোকা ওই লাঠি খাওয়া শুরু করছে। এদিক দিয়ে কাজও শেষ, যেদিন ওই দিন ওই লাঠিটা খাইতে খাইতে দুর্বল হইয়া লাঠিটা ভেঙ্গে সুলাইমান নবী নিচে পড়ে গেছে। জিনরা আইসা দেখতে পাইছে যে সুলাইমান নবীর মৃত্যু তো আজকে হয় নাই, প্রায় 100 বছর আগে মৃত্যু হয়েছে। এমন পাওয়ারফুল একজন নবী, যেই বিষয়টা বুঝাইতে চাচ্ছি, নেককারদের সুহবত কতটা জরুরি একজন মানুষের। এই সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রব্বানা আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহা তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। আল্লাহ, আপনি আমাকে এত এত নিয়ামত দিয়েছেন আমার উপরে, আমার মায়ের উপরে, বাবার উপরে। আল্লাহ, আপনার কাছে আরো একটা অনুগ্রহ ভিক্ষা চাই। আদখিলনি বিরহমাতিকা, আপনার নিজ দয়ায়, নিজ মায়ায়, অনুগ্রহে আমাকে আপনি ফি ইবাদিকা সলিহিন, আপনার নেককার বান্দাদের দলভুক্ত করে দেন। কে দোয়া করলো? সুলাইমান নবী। ছোটখাটো নবী? অনেক বড় নবী। নেককারদের, যারা নামাজ পড়ে, সত্য কথা বলে, গুনাহ করে না, সাধারণ মানুষ, সে নবী না, সে অলি না, কিন্তু সে অলির চাইতেও কম না। সুবহানাল্লাহ। আপনার দলভুক্ত, আপনার সাথে হওয়ার জন্য নবী আল্লাহর কাছে আবেদন করছে। শুধু সুলাইমান নবী না, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ভাইয়েরা যখন তাকে কূপের ভিতরে ফেলে দিল, কূপ থেকে তুলে নিয়ে তাকে মিশরের বাজারে বিক্রি করে দিল। আজিজে মিশর যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিনে নিয়ে রাজপ্রাসাদে নিয়ে গেল, রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজিজে মিশর এবং জুলাইখার ঘরের ভিতরে তিনি তাদের পালিত সন্তান হিসেবে তিনি থাকতে লাগলেন। যখন থাকতে লাগলেন, এইভাবে জুলাইখার বাড়িতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হতে লাগলেন, এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারুণ্যের বয়স শেষ করে যৌবনে পদার্পণ করেছে। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে, তার মাধুর্যতা দেখে, আচার আচরণ চলন বলন দেখে রানী জুলাইখা যখন তার প্রতি বিমোহিত হয়ে গেল, দুর্বল হয়ে গেল, এরপর যখন তার সাথে তার এই মনের বাসনা পূরণ করার জন্য খাস কামরা 7টা দরজার ভিতরে
খাস কামরা অন্দর মহলের ভিতরে নিয়ে গেছে তার মনের বাসনা পূরণ করার জন্য। এরপরও পারে নাই। ইউসুফকে আল্লাহ পাক সেই অবস্থাতেও পবিত্র রেখেছে। কিন্তু রানী জুলাইখা সে তার স্বামীর কাছে হাতে নাতে যখন ধরা খেয়ে গেল, সে বাঁচার জন্য, স্বামীর কাছে আদুরি হওয়ার জন্য, স্বামীর কাছে পবিত্র সাজার জন্য সে নির্দোষ ইউসুফকে সেদিন মিথ্যা অপবাদ দিয়েছিল। ঘটনা আপনারা জানেন। এরপরে যখন লম্বা ঘটনা, আজিজে মিশরের কাছে পরিষ্কার প্রমাণ হয়ে গেছে ইউসুফ কোনো দোষ করে নাই, যত দোষ ছিল সব ছিল জুলাইখার। এরপরেও আজিজে মিশর তার স্ত্রীর এই লজ্জা, স্ত্রীর এই যে এই অপকর্মটা ঢাকার জন্য তিনি ইউসুফকে তিনি কারাগার বাসে দিল, জেলখানায় দিল। লম্বা যুগের পর যুগ ইউসুফ নবীর তার যৌবন সব কিছু সেই জেলখানার ভিতরেই শেষ হয়ে গেল। জেলখানা থেকে যখন বের হইল তখন সে নির্দোষ হয়ে গেল। তখন এই মিশরের বাদশা সে তাকে স্বীকৃতি দিল যে না, আসলে তুমি কোনো দোষ করো নাই, তোমাকে অন্যায়ভাবে তোমাকে এইভাবে আজকে তোমার উপরে জুলুম করা হয়েছে। ইউসুফ পয়গম্বরকে বলা হলো, এবার তুমি কি চাও বলো, তুমি যা চাইবা তোমাকে তাই দেয়া হবে। ইউসুফ নবী বলল, আমি কিছু চাই না, ওই নারীগুলোকে আমার সামনে আনা হোক, যেই নারীরা আমাকে মিথ্যা অপবাদ দিয়েছিল, ওই নারীদের মুখ থেকে আমি আমার পবিত্রতার কথা শুনতে চাই। ওই নারীদের মুখে আমি আমার পবিত্রতার কথা শুনতে চাই। এরপর জুলাইখাকে নিয়ে আসা হলো। জুলাইখা ইতিমধ্যে তিনি বয়োবৃদ্ধা মহিলা হয়ে গেল, তার রূপ লাবণ্য সৌন্দর্য সবগুলো নষ্ট হয়ে গেল। এখন তার সৌন্দর্যের কোনো অহংকার নাই, রূপের কোনো অহংকার নাই, ক্ষমতার বাহাদুরিও নাই। এই বিশাল লম্বা সময়ের মধ্যে যেই বাদশা এতদিন ওই যে জুলাইখার স্বামী ছিল, ওই বাদশার পতন হয়ে অন্য বাদশা, নতুন বাদশা হয়েছে। সুতরাং জুলাইখার এখন ক্ষমতাও নাই, সৌন্দর্যও নাই, রূপ লাবণ্য নাই। জুলাইখায় রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে এবার সে যে যা দেয় তা খায়। এমন অবস্থায় জুলাইখাকে এবং জুলাইখার বান্ধবীগুলোকে ইউসুফ আলাইহিস সালামের কাছে আনা হলো। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, এ জুলাইখা, ক্বালা মা খাতবুকা ইয়া, এই যে আমার ব্যাপারে তোমাদের বক্তব্য কি? তখন সমস্ত বান্ধবীগুলো এবং জুলাইখা সবাই বলেছিল, আসলে এই যুবকের কোনো দোষ নাই, যত দোষ ছিল আমার বান্ধবী জুলাইখা। জুলাইখা নিজেও স্বীকৃতি দিয়েছে। এরপর যখন ইউসুফ আলাইহিস সালামকে তাকে পবিত্র ঘোষণা দেওয়া হলো, তিনি নির্দোষ, যখন সারা দেশের ভিতরে যখন এই যে তার সম্মান আগের তুলনায় অনেক বেড়ে গেল, এবার ওই তৎকালীন যিনি আজিজ ছিল মিশরের, ওই আজিজে মিশর তিনি নতুন করে ইউসুফ নবীর উপরে তিনি মুগ্ধ হইয়া, খুশি হইয়া তাকে আমানত হিসেবে ওই মিশরের শহরের ধন ভাণ্ডার যেটা ছিল খাদ্যমন্ত্রী তাকে বানিয়ে দেওয়া হলো। মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেল। এই দিক দিয়া তার ওই যে 11 ভাই, ওই 11 জন ভাইয়েরা তারা যেই সিরিয়া এলাকার ওই এলাকার ভিতরে 7 বছর যাবত দুর্ভিক্ষ চলতেছে, খাবার নাই, দাবার নাই, কোনো কিছুর নাই, ব্যবস্থা নাই, কাজ কাম রুজি রোজগার কোনো কিছু নাই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ইউসুফ নবীর পিতা ছিল, ওই ইউসুফ নবীকে হারাইয়া ইউসুফ নবীর বিরহে কান্না করতে করতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সে শেষ বয়স আইসা সে অন্ধ হয়ে গিয়েছিল, ঘরের ভিতরে মাযুর অবস্থায় পড়ে গিয়েছিল। একদিন ওই 11 ভাইকে ডাক দিয়া বলতেছে, হে আমার বৎসরা, হে আমার সন্তানরা, তোমরা শোনো, শুনেছি মিশরের মধ্যে নাকি এমন একজন ন্যায়পরায়ণ বাদশা মন্ত্রী হয়েছে, তার কাছে গেলে নাকি আমাদেরকে খাবার দিবে, যেই মানুষগুলোই যায় তাদেরকে নাকি খাবার দেয়। সুতরাং তোমরা যাও, 11 ভাই তোমরা সবাই মিলে তার কাছে চলে যাও। আমার বিশ্বাস সে তোমাদের কথাগুলো শুনলে, তোমরা যদি আমাদের পরিবার সংসারের অভাবের কথাগুলো তার কাছে যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারো, তাহলে মিশরের ওই খাদ্যমন্ত্রী আমার বিশ্বাসে আমাদেরকে অনেক খাবার দিবে। 11 ভাই এবার সফর করে চলে গেল মিশরে। 11 ভাইকে দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আরেক যেটা তার আপন মায়ের ভাই ছিল বিনিয়ামিন, তাকে চিনে ফেলছে। ইয়াকুব নবীর প্রথম স্ত্রীর ঘরে ছিল 10 জন সন্তান। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ওই প্রথম স্ত্রীর বোন তার শালিকাকে পরে আবার বিয়ে করেছে। ওই শালিকার ঘর থেকে পরে আরো 2 জন সন্তান হয়েছে, একজন হলো ইউসুফ, আরেকজন হলো বিনিয়ামিন। এই বিনিয়ামিন তারা 2 জন হলো এক মায়ের পেটের সন্তান।
আর বাকি 10 জন ছিল তার আগের মায়ের সন্তান। এই কারণে ওই বাকি 10 জন মিলে এই 2 জনের উপরে তারা হিংসা করত। সবচেয়ে বেশি হিংসা করত হযরত ইউসুফের উপরে। এই 11 ভাই যখন মিশরে চলে আসলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন আসলো, ফালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলা আবাওয়াইহি, ইউসুফ নবী আসার সাথে সাথে তাদেরকে দেখে চিনে ফেললো। এরপরে লম্বা ঘটনা মুসলমান, ইউসুফ নবী কৌশলে বিনিয়ামিনকে তার কাছে রেখে দিল। ওই 10 জনকে তাদেরকে পুনরায় তাদের বাড়িতে পাঠানো হলো। বলে দিল যে তোমরা যাও, তোমাদের বাড়িতে তোমাদের যে বৃদ্ধ পিতা রয়েছে ওই বৃদ্ধ পিতাকে আমার কাছে নিয়ে আসো, একসাথে আমি তোমাদেরকে খাদ্য দিতে চাই। একসাথে দিব। 10 জনকে পাঠিয়ে দিল। 10 জন গিয়ে বলল, বাবা মিশরের যে খাদ্যমন্ত্রী অনেক ভালো মানুষ, অনেক ব্যবহার ভালো, আচার আচরণ অনেক ভালো, সে আপনাকে ইনভাইটেশন করেছে, দাওয়াত করেছে, তার দরবারে যদি আপনিও যান, আমাদের বিশ্বাস আমাদের খাবার উপঢৌকন রেশন যেটা দিবে এটা অনেক গুণ আমাদেরকে বাড়িয়ে দিবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাজুর মানুষ, তিনিও তার সন্তানগুলোর সঙ্গে যখন তিনি মিশরের কাছাকাছি পৌঁছে গেল, তখন তিনি বললেন, ইযহাবু বিকামিসি হাদা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা ওয়াতুনি বিআহলিকুম আজমাইন। ও পয়গম্বর ইয়াকুব বলতেছে, এই আমার সন্তানেরা শোনো, আমি এই যে মিশরের কাছাকাছি চলে আসছি, আমার নাকের ভিতরে আমি আমার কলিজার টুকরা ইউসুফের ঘ্রাণ আমি নাকের ভিতরে পাচ্ছি। সন্তানরা অবাক হয়ে গেল, কি বাবা, ইউসুফের ভালোবাসা এখনো আপনার অন্তর থেকে যায় নাই? আপনি ইউসুফকে এত ভালোবাসেন, এই কারণে ইউসুফকে কূপে ফালাইছি। কূপে ইউসুফকে মানুষ খেয়ে ফেলছে, বাঘ জঙ্গলের হিংস্র প্রাণী ইউসুফকে খেয়ে ফেলছে। ইউসুফ এখানে আসবে কোত্থেকে? আপনি এগুলো ইউসুফের প্রতি বেশি মায়া আবেগের কারণে, এগুলো আপনার নিজের পাগলামি ছাড়া কিছুই না। ইয়াকুব নবীর কথা কেউ শুনল না। এরপরে ইয়াকুব নবী 10 জন সন্তান নিয়া এবার যখন রাজপ্রাসাদে ঢুকে গেল, হযরত ইউসুফ পয়গম্বর তার বাবাকে দেখে চিনে ফেলল, তার ভাইদেরকেও চিনে ফেলল। এবার সবার সামনে, এবার তার বাবার সামনে বলতেছে, বাবা এই যে আপনার কাছে ছোটবেলায় আমি যে স্বপ্নটা দেখেছিলাম, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ছোটবেলায় আমি আপনার কাছে একটা স্বপ্নের কথা বলেছিলাম বাবা, যে আমি দেখলাম 11টা তারকা এবং চন্দ্র এবং সূর্য, তারা সবাই লি সাজিদিন, এগুলো সবগুলো আমাকে সিজদা করেছিল গো বাবা। এই যে ওই ছোটবেলা স্বপ্ন আল্লাহ পাক আজকে এই যে এই ঘটনার মাধ্যমে বাস্তবায়ন করে দিলে। 11টা তারকা দেখেছিলাম, তারা আমাকে সিজদা দিচ্ছিল। এই যে আমার 11 ভাই, চন্দ্র দেখেছিলাম, সূর্য দেখেছিলাম, তার মানে আপনি হলেন আমার সূর্য, আমার মা হলো আমার চন্দ্র। সুবহানাল্লাহ। ওই যে স্বপ্নের কথা হযরত ইউসুফ যখন স্মরণ করাইয়া দিল, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বুঝতে আর বাকি রইল না। এটাই তার নয়নের মণি, কলিজার টুকরা সন্তান পয়গম্বর ইউসুফ। এরপরে দোয়া করলেন, দোয়ার বরকতে আল্লাহ পাক ইয়াকুব নবীর চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। এরপরে এত এত নিয়ামতে ভূষিত হইল, তার যারা শত্রু ছিল সমস্ত শত্রুরা তার বন্ধু হয়ে গেল। একদিকে তিনি দর্শক ছিল, দর্শক হয়ে কারাগার থেকে বের হইয়া ওই শহরের মধ্যে সবচাইতে পবিত্র মানুষ ইউসুফ হয়েছে। সবচাইতে পবিত্র এবং সবচাইতে সম্মানে, সবচাইতে ক্ষমতা, এবং বাবাকেও পেয়েছে, মাকেও পেয়েছে, 11 ভাইকেও পেয়েছে, সব কিছু পেয়েছে। সৌন্দর্যের লীলাভূমি তার দেহের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে। সৌন্দর্যের কোনো কমতি ছিল না। এমন একজন বড় জলিলুল কদর একজন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ামতের কথাগুলো যখন বলতেছিল তার বাবার সামনে, তার ভাইদের সামনে, তার পিছনের অতীতের কথাগুলো যখন বলতেছিল, ভাইরা আমার, তোমরা আমাকে খেলার কথা কইয়া আমাকে নিয়ে তোমরা কূপের মধ্যে ফেলে দিয়েছিলা। আমি ছোট ছিলাম, তোমরা আমাকে দূরে নিয়ে আমাকে তোমরা মারতা, অত্যাচার করতা, আমি কিছু বলি নাই। আমাকে তোমরা
অবহেলা করতা, কারণ আমি তোমাদের সাথে সহোদর ভাই ছিলাম না, এই কারণে তোমরা আমাকে কোনো গুরুত্ব দাও নাই। কথা কি ঠিক নেই? ভাইয়েরা হ ভাই, কথা সত্য। আমরা আমাদের কৃতকর্মের কারণে আমরা লজ্জিত, আর লজ্জা দিও না। এরপরে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করিয়ে এক পর্যায়ে তিনিও দোয়া করেন, আল্লাহ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ও আল্লাহ, আমার দুনিয়ার ভিতরে কোনো ওলি নাই, অভিভাবক নাই, কোনো গার্ডিয়ান নাই। আমার দুনিয়ায় এবং আখিরাতে একমাত্র অভিভাবক শুধু আপনি। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায় এবং আখিরাতে আপনি একমাত্র আমার অভিভাবক। তাওয়াফানি মুসলিমা, সুতরাং আপনি আমার অভিভাবক হিসেবে আপনি আমাকে দুনিয়ায় যতদিন রাখবেন আপনার ইচ্ছা, কিন্তু যেদিন মৃত্যু দিবেন ওই মৃত্যুর সময় আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিবেন। আলহিকনি তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন, আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দিবেন। শুধু তাই নয়, মুসলমান হিসেবে মৃত্যু দেওয়ার সময় আপনি আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করে দিয়ে, আপনি আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করে দিয়েন। শুধু ইউসুফ নবী না, মুসলিম মিল্লতের জাতের পিতাকে ইব্রাহিম খলিল, যার শিকড় কেটে দিলে আমরা বনি আদম হিসেবে আদম নবী সন্তানই হতে পারবো না। কারণ আদম নবী পর্যন্ত যেতে হলে মুসলিম উম্মার একটা ভায়া লাগে, মধ্যস্থতা লাগে, সনদ লাগে, সার্টিফিকেট লাগে। সেটা হলো পয়গম্বর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। ছোটখাটো কোনো নবী না। যত নবীকে আল্লাহ পাক যত পরীক্ষা নিয়েছে, সবচাইতে কঠিন এবং বেশি পরীক্ষা দিতে হয়েছে পয়গম্বর ইব্রাহিমকে। জানেন না? বলবো একটা অল্পতে বলে দিব, বিরক্ত হইতেছেন? পয়গম্বর ইব্রাহিম, যে ইব্রাহিমকে শৈশবেই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার জন্য অগ্নিকুণ্ডে ফালাইছে, অগ্নিকুণ্ডের পরীক্ষায় পড়ার সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ হওয়ার পর স্বৈরাচার শাসক নমরুদ তাকে দেশ থেকে বিতাড়িত করে দেশান্তর করে দিল। দেশান্তর হয়ে যাওয়ার পর তিনি সিরিয়ায় গিয়ে তিনি তার প্রথম স্ত্রী হযরত সারা আলাইহিস সালামের সঙ্গে তার বিবাহ হয়। বিবাহ হওয়ার লম্বা সময় চলে গেছে, এমন লং টাইমের ভিতরে তার কোনো সন্তান হয় না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্যে যখন পৌঁছে গেল, শরীরের ভিতরে বিভিন্ন রোগ যখন দেখা দিল, শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে গেল, পয়গম্বর ইব্রাহিম যখন নিজের মধ্যে দুর্বলতা দেখতে পাইল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ আমি দুনিয়ায় আপনি আমাকে নবী বানাইছেন, নবী হয়ে দুনিয়ায় ছিলাম, আপনার কথা মতো আগুনের ভিতরে ঝাঁপ দিলাম, আপনার কথা মতো আমার জন্মভূমি ছেড়ে আমি সিরিয়ায় চলে আসলাম। ও আল্লাহ, আমি চলে যাব, আমার তো দুই একটা ওয়ারিস থাকতে হবে। আমি যদি চলে যাই আমার বংশের কোনো প্রদীপ থাকবে না আল্লাহ। সুতরাং আপনি আমাকে এতদিন আপনার কাছে দোয়া করি নাই, শেষ বয়সে নিরুপায় হইয়া আমি আপনার কাছে একটা আরজি পেশ করতে চাই। আল্লাহ বলে, কি আরজি তুমি বলে দাও। পয়গম্বর ইব্রাহিম বললেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি আমাকে একটা পুত্র সন্তান দিবেন, তবে যত্র সন্তান হলে চলবে না, যেন তেন সন্তান আমি চাই না। আমাকে যেই সন্তানটা দিবেন ওই সন্তানটা যেন নেককার সন্তান হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি পয়গম্বর ইব্রাহিমকে একটা সহনশীল নেককার এক সন্তানের সুসংবাদ, ইসমাইলের সুসংবাদ আমি তাকে দিলাম। এবার যখন পয়গম্বরের সন্তান হয়ে গেছে, বুড়া বয়সে সন্তানের প্রতি মায়া কিন্তু বাবাদের বেশিই থাকে। সন্তান যখন এবার বাবার সাথে হাঁটার মতো বয়সে উপনীত হইল, পয়গম্বরকে আল্লাহ পাক ছেড়ে দেয় নাই। এই পয়গম্বরের ভিতরে ছেলের প্রতি ভালোবাসা বেশি নাকি আমি আল্লাহর প্রতি ভালোবাসা বেশি? আল্লাহ তাকে আবার আরো একবার পরীক্ষায় ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী রাআইতু ইয়া আবাতি ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও
আল্লাহ পাক খলিল ইব্রাহিমকে আদেশ করলো, ও ইব্রাহিম, বুড়া বয়সে তুমি তোমার কলিজার টুকরা, তোমার ঔরসের যে সন্তানটা তুমি পেয়েছ, এই সন্তানটাকে আমি আল্লাহ ইব্রাহিমকে ফেলেছে। একদিন ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলো, আল্লাহ, এই আল্লাহ, দুনিয়ার বুকে এত এত মানুষ থাকতে আপনি দুনিয়ার কাউকে খলিল বানান নাই, কেবল ইব্রাহিমকে আপনি খলিল বানাইছেন, কারণ জানতে চাই। ইব্রাহিমকে কেন খলিল বানাইছেন কারণ জানতে চাই। আল্লাহ বলেন, ঠিক আছে, কারণ জানতে চাও, তাহলে যাও, আজকে মানুষ হিসেবে তুমি আমার বন্ধু খলিলের বাড়িতে চলে যাও। এবার দুইজন ফেরেশতা মানবের আকৃতিতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির দিকে চলে আসলো। এমত অবস্থায় তিনি তার কয়েকটি ভেড়া কিংবা দুম্বা কিংবা কোনো বর্ণনে আসছে ওট, এগুলো তিনি মাঠের মধ্যে চড়াচ্ছিলেন। পাশ দিয়ে দুইজন ফেরেশতা মানুষের আকৃতিতে আল্লাহ পাকের বরত্ব মহিমা জিকির করতে করতে যাচ্ছিল। ওই দিন ফেরেশতারা তারা বলেছিল, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই। এই দোয়াগুলো পরে পরে আল্লাহ পাকের মহত্ব বরত্ব এগুলো তারা প্রকাশ করতেছিল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে ফেলল, ডাক দিয়া বলে, হে ভাই, হে পথিক ভাইয়েরা, তোমরা কারা? তোমরা কে? তোমরা এত সুন্দর করে আমার মালিকের তাসবিহ পাঠ করলা, আরো একটা বার মালিকের তাসবিহ পাঠ করো, আমি ইব্রাহিমের অন্তরে বড় শুনতে ভালো লাগে। আরো একটা বার আমার মালিকের নামটা নাও। এবার ওই দুই পথিক লোক বলতেছে, ভাই রে, আমরা ফিরি এমনি এমনি কাউকে আমরা তাসবিহ শোনাইব না, কি লাগবে বলো। খলিল ইব্রাহিম বলল, কি চাও? দুইজন পথিক বলতেছে, হে ভাই, আমরা তোমাকে তাসবিহ পাঠ করে শোনাইব, শর্ত হলো তোমার এই যে এই ওটগুলো যেগুলো রয়েছে, অর্ধেক ওট আমাদেরকে দিয়ে দিতে হবে। অর্ধেক ওট যদি দাও তাহলে আমরা আরো একবার তাসবিহ পাঠ করব। খলিল ইব্রাহিমের অন্তরের ভিতরে তার মাওলার ইশক ও মহব্বত এত বেশি ছিল, মাওলার কথা শুনলে খলিল ইব্রাহিমের অন্তরটা জড়সড় হয়ে যায়। আল্লাহু আকবার। এটা মুমিন বান্দার গুণ। মুমিন বান্দা বান্দীদের সামনে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হবে, তখন তাদের অন্তর যত শক্তই হোক না কেন, অন্তরটা নরম হয়ে যাবে আল্লাহর মহব্বতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ওয়াজিদা কুরিয়াত আলাইহিমুল কুরআন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যে প্রকৃত মুমিন বান্দা বান্দি যারা হবে, তাদের সামনে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হবে, কার নাম? প্রকৃত ইমানদার বান্দা বান্দীদের সামনে আল্লাহর নাম নিলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা আল্লাহর মহব্বতে কেঁপে উঠবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে আল্লাহর ইশক বেড়ে গেছে। অর্ধেক উঠছে আগন্তুক মুসাফিরদেরকে দিয়ে দিল, বিনিময়ে তাসবিহ শুনবে কয়বার? একবার তাসবিহ বলবে, এতগুলো ওট দিয়ে দিবে। অর্ধেক ওট দিয়ে দিল। ওই মুসাফির লোক দুইজন তারা আরো একবার তাসবিহ পাঠ করে শোনাইয়া দিল, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি। এইভাবে একবার তাসবিহ পাঠ করে শোনাইয়া দিল। খলিল ইব্রাহিমের অন্তরে আল্লাহর তাসবিহের ইশকের পিপাসা নিবারণ হয় না, আগের চাইতে তার ইশক আরো বেড়ে গেল, পিপাসা আরো বেশি বেড়ে গেল। এবার পয়গম্বর ইব্রাহিম নবী এবার বলতেছে, ভাই রে, আরো একবার বলো, মাওলার তাসবিহ শুনতে আমার বড় ভালো লাগে, আরো বেশি ভালো লাগে, আরো একবার বলো। এবার দুই লোক বলতেছে, ভাই রে, এমনি বলবো না, বাকি অর্ধেক যদি আমাদেরকে দাও তাহলে আমরা শোনাইব। বাকি অর্ধেক ওট খলিল ইব্রাহিম তাদেরকেও দিয়ে দিল। ফলে তারা আরো একবার আল্লাহর তাসবিহ পাঠ করে শোনাইয়া দিল। খলিল ইব্রাহিম নিঃস্ব হয়ে গেল। খলিল ইব্রাহিমের কোনো কিছুই নাই, কিন্তু আল্লাহ পাকের তাসবিহ শোনার পিপাসা তার মন ভরে না। খলিল ইব্রাহিম বলল, ভাই আরো একবার শোনাও। দুইজন লোক বলতেছে, এবার আমাদেরকে দেওয়ার মতো তো তোমার কাছে কোনো কিছুই নাই, কি দিবা তোমরা? কি দিবা? আমরা যদি আরেকবার তাসবিহ পড়ি তুমি আমাদেরকে কি দিবা? খলিল ইব্রাহিম বলতেছে, ভাই রে, এই যে এতগুলো ওট তুমি তোমাদের বাড়িতে নিয়ে যাইবা, এগুলোকে খাবার দাবার দেওয়ার জন্য, পরিষ্কার করার জন্য, দেখাশোনা করার জন্য তোমার অবশ্যই কাজের লোক লাগবে।
আরো একবার যদি তাসবিহ পাঠ করো, আমি ইব্রাহিম কথা দিলাম আমি তোমার বাড়ির সারা জীবনের গোলাম হয়ে যাব। কি মহব্বত ছিল, কি ইশকে ছিল। সঙ্গে সঙ্গে ওই দুই ফেরেশতা, ওই দুই মানব তারা খলিল ইব্রাহিমকে বলে, বাইরে আমরা আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম, আল্লাহ দুনিয়ার বুকে এত মানুষ থাকতে আপনি একমাত্র খলিল, এই যে খলিল নামের উপাধিরা আপনি কেন ইব্রাহিমকে দিলেন? আল্লাহ পাক মুখে কোনো উত্তর দেয় নাই। আল্লাহ পাক প্র্যাকটিক্যালি আমাদেরকে তোমার কাছে পাঠাইয়া দিছে, কিন্তু তোমার ভিতরে এত মহব্বত, এত প্রেম, এত ইশক আমরা দেখলাম, আসলে বুঝতে পারলাম হাজার মানুষের ভিতরে আল্লাহ কেন তোমাকে খলিল বানিয়েছে। তোমার ওট তুমি নিয়ে নাও, আমাদের কোনো ওট লাগবে না ভাই। এই যে ফেরেশতাগুলো চলে গেল, এই পয়গম্বর ইব্রাহিম খলিলকে আল্লাহ পাক এমন এমন অনেকগুলো পরীক্ষায় বিভিন্ন সময় তাকে ফেলেছে। এই খলিল ইব্রাহিমকে শেষ বয়সে আইসা আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন একটা মর্যাদা ভূষিত করে দিলেন। আল্লাহ পাক বলে দিলেন, মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে খুশি হইয়া কোরআনের ভিতরে তার ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলেন। ও বন্ধু আমার, ও খলিল আমার ইব্রাহিম, তুমি আমি আল্লাহকে এত বেশি ভালোবাসো, আমি আল্লাহর তুমি নৈকট্য লাভ এত বেশি করতে পেরেছ, আমি আল্লাহ তোমার উপরে খুশি, তুমিও আমি আল্লাহর উপরে খুশি হইয়া যাও। আমি আল্লাহ তোমাকে আরো একটা উপাধি দিতে চাই, সেটা হলো তুমি হবে সমস্ত মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতা হওয়ার পরেও খলিল ইব্রাহিম ক্ষান্ত হয় নাই। খলিল ইব্রাহিম আল্লাহর কাছে কি দোয়া করেছে মুসলমান দেখেন। খলিল ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বানা হাবলানা রব্বি হাবলি হুকমাও ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ আপনি আমাকে হিকমত দেন, রব্বি হাবলি হুকমা, আল্লাহ আপনি আমাকে হিকমত দেন, জ্ঞান দেন, নবুয়তের আলো আমাকে আপনি দেন, ও আলহিকনি বিসসালিহিন, এবং আপনি আমাকে নেককার লোক যারা, ভালো লোক যারা, এদের অন্তর্ভুক্ত করে দেন। কাদের অন্তর্ভুক্ত? নবীদের না, ফেরেশতাদেরও না, আপনার আমার মতো নেক লোকদের অন্তর্ভুক্ত হতে দোয়া করেছেন কে? খলিল ইব্রাহিম, হযরত ইউসুফ, হযরত সুলাইমান। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের শেষের দিকে আইসা, সূরা তাওবার শেষের দিকে আইসা আল্লাহ পাক নিজেই আবার এই বিষয়টাকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা ঈমান আনয়ন করেছো, এবার কিন্তু চুপ করে বসে থাকলে হবে না। অন্তরের ভিতরে ভয় করলে কাকে ভয় করবা? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবা। তবে শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহর ভয় অন্তরে বেশি দিন রাখতে পারবা না। যতদিন কোরআনের মজমায় থাকবা, যতদিন দ্বীনি কোন হালকার ভিতরে থাকবা, যতদিন কোন ওয়াজ মাহফিলের ভিতরে থাকবা, যতদিন মসজিদের ভিতরে থাকবা, ততদিন তোমাদের অন্তরগুলো মনে হবে যে তোমরা এখন থেকে ভালো হয়ে যাইবা, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, এখন থেকে মিথ্যা কথা বলবা না, এখন থেকে চুগলখড়ি গীবত শেখে কিচ্ছু করব না। যখন তোমরা দ্বীনি মজলিস থেকে উঠে যাও, তখন তোমাদের অন্তরটা কিন্তু আবার আগের মতো আর থাকে? আরে আপনাদের থাকবে কি? সাহাবীদেরই থাকে নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলবো? হ্যাঁ, হানজালা চিনেন তো, সাহাবী। বিয়ে করছে, বাসর ঘর করে নাই, নবীজির প্রেমে জীবন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আরবের ভিতরে ভর দুপুর বেলা প্রচন্ড তাপ, রোদের তাপ, ঘরের ভিতরে সারা বাহিরে কোনো মানুষ থাকতে পারে না। এমন প্রচন্ড তাপের মধ্যে ভোর দুপুর বেলা হযরতে হানজালা তার ঘর থেকে বেরিয়ে মরুভূমির এদিকে যায় একবার, ওই দিকে যায় একবার,
পাগলের মতো ছোটাছুটি করতেছে হানজালা, আর বলতেছে না ফাঁকা হানজালা, না ফাঁকা হানজালা। এই পাগলের মতো বলতেছে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। এই অবস্থাটা সিদ্দিক আকবর আবু বকর দেখে ফেলছে। বলতেছে ভাই হানজালা, কি কারণে তুমি নিজেকে মুনাফিক বলতেছো, কারণ কি? হানজালা বলতেছে ভাই আবু বকর, যতক্ষণ নবীজির দরবারে থাকি, যতক্ষণ সাহাবী অন্য ভাইদের সঙ্গে থাকি, যতক্ষণ নেক সুহবতে থাকি, তখন আমার হানজালার অন্তরের ভিতরে আল্লাহ ছাড়া রসুল ছাড়া আর কিচ্ছু থাকে না। কিন্তু রসুলের দরবার থেকে যখন চলে আসি, তখন আমার ভিতরে আমার বিবির ভালোবাসা জেগে ওঠে, আমার অন্তরে আমার ব্যবসার ভালোবাসা জেগে ওঠে, আমার অন্তরের ভিতরে দুনিয়ার বিলাসিতা আমার অন্তরের ভিতরে জেগে ওঠে। এই যে আমার অন্তর, একটা অন্তর দুই রকমের কাজ করে। একটা অন্তর নবীজির কাছে গেলে পরিষ্কার, ওই অন্তর বাড়িতে আসলে আবার অপবিত্র হয়ে যায়। এটা তো মুনাফিকদের আলামত ছাড়া কিছুই না। ও ভাই, আমি হানজালা মনে হয় মুনাফিক হয়ে গেছি। আবু বকর কথাটা শুনে বলে ভাই হানজালা, এই কারণে তুমি যদি মুনাফিক হয়ে থাকো, তাহলে আমি আবু বকরও তো তোমার মতে মুনাফিক। কারণ আমি আবু বকরের তো অবস্থা এমন হয়ে যায়, নবীজির দরবারে থাকলে ভালো, নবীজির দরবার থেকে ফিরে আসলে আবার দুনিয়া দুনিয়া। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছে এটা? আরে আবু বকর, যে নবীজির পরে উম্মতের শ্রেষ্ঠ উম্মত আবু বকর, সমস্ত পয়গম্বরদের পরে মর্যাদাপূর্ণ ঈমানি তেজস্বী কোন মানুষ যদি থাকে, সেটার নাম হলো আবু বকর। এই আবু বকর বলতেছে ভাই হানজালা, যতক্ষণ আমরা রসুলের দরবারে থাকি ততক্ষণ পর্যন্ত আমার ইমানটা ভালো থাকে, মন খালি নেক কাজ করতেই বা চায়। এই যে আপনার এখানে যারা বসে আছেন, বুকে হাত রেখে বলেন তো এই মুহূর্তে মনের অবস্থাটা কেমন? মন চায় যে নামাজ পড়বো, ওয়াজ শুনবো, নেককারদের সাথে থাকবো, ভালো কথা বলবো, ঠিক না? এই অবস্থাটা বাড়িতে যান, দোকানে যান, দেখবেন দুই চারজন দুষ্ট লোকের সাথে দেখা হইলে অবস্থাটা পরিবর্তন হয়ে যাবে। হবে কিনা বলেন? দুষ্ট লোকেরা কোনোদিন চাইবে না আপনি ভালো হয়ে জান্নাতে যান, কারণ তারা ইবলিসের দূষর। আবু বকর বলতেছে বাইরে, তাহলে চলো দুজন মিলে একসাথে নবীজির দরবারে যাই, নবীজির কাছে গিয়ে আমাদের অন্তরের কথাটা বলি। ও মুসলমান ভাইরা রে আমার, সাহাবীরা এমন ছিল, অন্তরে যেটা মুখে তারা সেটাই বলতো। অন্তরে বিষ রেখা মুখে তারা মধু এরকম বলতো না। সাহাবীদের অন্তরে এই অবস্থা, এটাও তারা নবীজির কাছে গিয়ে বলতে চায়। আমরা হইলে বলতাম না, কি এর কি, হ্যাঁ হুজুর আমার ভালো, আমি ভালো আছি। সাহাবীরা বলতে চায় নবীজির কাছে গিয়া। এবার হানজালা এবং আবু বকর তারা দুজন নবীজির দরবারে গিয়ে যখন এই কথা বলল, নবীজি মুস্কি হাসি দিয়া বলল, বাইরে টেনশনের কিছু নাই, তোমাদের যে খারাপ লাগে এই খারাপ লাগাটাই হচ্ছে ঈমানের আলামত। এই জন্য নেককাররা যখন গুনাহ করবে কিংবা তাদের অন্তরে দুনিয়া চলে আসবে, তখন তারা আফসোস করবে, তারা সাথে সাথে এই জিনিসটা দূর করার জন্য সোহবত, নেককারদের সোহবতে যাবে। এই জন্য নেককারদের সোহবতে যতক্ষণ থাকবেন ঈমান তাজা থাকবে, সোহবত থেকে বেরিয়ে আসবেন ঈমানটা আগের মতো নরমাল হয়ে যাবে। এটা আমাদের না, সাহাবীদের এমন হয়েছে। আল্লাহ বলেন, এই ইমানদারেরা, ইমান আনার পর তোমরা যে তাকওয়া অর্জন করবা, তাকওয়ার পথে কিন্তু থাকতে পারবা না। তোমরা বলবা নামাজ পড়বো, দাড়ি রাখবো, ভালো হয়ে যাব, হারাম খাবো না, সুদ খাইব না, ঘুষ খাইব না, চোখের হেফাজত করব, মিথ্যাচার বলবো না, গীবত শিকায়েত কোনো কিছু করব না, কারো কোনো ক্ষতি করব না, কারো মাল চুরি করব না। কিন্তু তোমাদের এই কথার উপরে তোমাদেরকে শয়তান থাকতে দিবে না। মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান, কোন শয়তান তোমাকে কিন্তু ভালো পথে চলতে দিবে না। কিন্তু তুমি যদি তোমার এই সঠিক পথে, তাকওয়ার পথে যদি চলতে যাও, তাহলে তোমার 2 নাম্বার কর্মসূচি আমি আল্লাহ বলে দিলাম, অকুনু মা'আস সাদিকিন। তোমরা তাকওয়া অর্জন করার পর তাকওয়া ধরে রাখার জন্য অবশ্যই অবশ্যই তোমরা নেককারদের সাথে থাকবা। কে বলেছে? সুতরাং আল্লাহ পাক আদেশ যেটা, সেটা নরমাল না, সেটা আমাদের জন্য ফরজ। এই কারণে নেককারদের সাথে থাকা এটা আল্লাহ পাকের বিধান অনুযায়ী ফরজ। এই জন্য মুসলমান নেককারদের সাথে থাকতে পারে আল্লাহ পাকের অনেক বড় একটা নেয়ামত, যেটা অন্যান্য নবীর আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিল, আবেদন করে পাইছে। আমি আপনি না চাইতে আল্লাহ পাক আমাদেরকে এই যে মজমার মধ্যে রাখে, ভালো লোকদের সাথে ওঠা বসা করার যাদের তৌফিক হয়, এরা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এমনকি মাঝে মাঝে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন,
পারবেন তো ইনশাআল্লাহ? এবং মৃত্যু পর্যন্ত আজীবন নেককারদের দলভুক্ত হয়ে থাকার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।